তো আমি আর মাহমুদুল ইউরোপে চলে আসছি। অনেক ঠান্ডা, মানে যেই পরিমাণে ঠান্ডা আপনারা বুঝতে পারছেন, সূর্যের আলো দেখে বুঝতে পারবেন। মানে আমার আব্বুর উপর দিয়ে একটা ফেরা গেল, তারপরে আমার ফ্রেন্ডের উপর দিয়ে একটা ফেরা গেল। মাহমুদুল অন করে দিয়ে আর অফ করতে পারছে না, কি এক অবস্থা। বাইরে টুকটাক একটু নাস্তা করব, নাস্তা করার পরে বাসায় গিয়ে দেখা যাক কি রান্না করা যায়, বা বাইরে থেকে হয়তো খাওয়া লাগবে যেহেতু এনার্জি নাই। আসসালামু আলাইকুম, আমি মিনহাজ আবেদিন চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে অনেকদিন পরেই। কারণ আমার ডেইলি অ্যাক্টিভিটিস তেমন একটা হয় না, যখন হয় সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে মূলত আমরা ফ্রেন্ডরা মিলে যাচ্ছি সিটি ইউনিভার্সিটি, তারপরে ওইখান থেকে যাব আবার ভার্সিটি ক্লাসে। ভার্সিটি ক্লাস শেষ করে আবার একটা ব্রিফিং আছে, ব্রিফিংটা অ্যাটেন্ড করা লাগবে। সো যার কারণে মূলত আজকে ভিডিওটা স্টার্ট করা, যে আজকে আমি ডেইলি লাইফে কী কী করছি আর কীভাবে স্পেন্ড করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এখন খুব সকাল বলতে সকাল 10টা বেজে গেছে। এখন মূলত যাওয়া লাগবে সিটি ইউনিভার্সিটির দিকে আমি আর মাহমুদুল যাব। দেন ওইখানে দেখা যাক কী কী করি, সেগুলো তো আপনারা দেখতেই পাবেন। তো কথা না বাড়াই, চলেন আজকে ভিডিওটা স্টার্ট করি। চলেন। তো আমি আর আমার মাহমুদুল ভাই, বড় ভাই, বের হয়ে গেছি। বোল্ট অর্ডার করা হয়ে গেছে, এখন নিচে এসে আচ্ছা নিচে চলে এসেছে। এখন বোল্টে উঠবো, দেন সিটি ইউনিভার্সিটি যাওয়া লাগবে। লাইফে ফার্স্ট টাইম লিফটে আমরা। এরপরে আমি আর মাহমুদুল বোল্টে করে চলে যাচ্ছিলাম পেটালিং জায়ার সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে। সেখানে আমাদের জন্য আরো 3জন ফ্রেন্ড ওয়েট করছিল এবং একটা বড় ভাইও ছিল। তো তাদের সাথে চলে গেলাম উপরে মেইন ক্যাম্পাসে। যেহেতু আমরা সিটি ইউনিভার্সিটির স্টুডেন্ট না, তাই আমাদেরকে পাসপোর্ট দেখিয়ে উপরে যাওয়া লাগছিল। তো সবাই মিলে আমরা পাসপোর্ট দিয়ে রেজিস্টার করে ফেললাম। এই জায়গাটা মূলত সিটি ইউনিভার্সিটির মেইন লবি বা অফিসও বলা যায়, কারণ এখানে সব রকমের কার্যকলাপ চলছিল এবং অফিসটা হ্যান্ডেল করা হচ্ছিল এই জায়গা থেকে। ভাইয়ার সাথে সাথে আমরা ক্লাসরুম গুলো চেক করছিলাম, আসলে ইউনিভার্সিটির ক্লাসগুলা কেমন। তো মোটামুটি ছোট্ট একটা ক্যাম্পাস। দেন আমরা চলে গেছিলাম লাইব্রেরিতে। লাইব্রেরিটা অনেক সুন্দর তুলনামূলক। এরপরে খেয়াল করলাম মাহমুদুলের পার্সটা মাহমুদুল হারিয়ে ফেলেছে, যে এখানে মূলত ছিল 1000 রিঙ্গিতের আশেপাশে। তারপরে আমরা ওয়ালেটটা খোঁজাখুঁজি করলাম, তবে সেটা তো পাওয়া সম্ভব না। এন্ড যেহেতু অনেক দুপুর হয়ে গেছিল, তো আমরা লাঞ্চ করছিলাম। আর যেহেতু সন্ধ্যা পর্যন্ত আমাদেরকে থাকা লাগবে ভার্সিটির কাজের জন্য, তাই আমার ফ্রেন্ডরা বাসা থেকে রেডি করে নিয়ে এসেছিল পাস্তা। ক্যামেরা কি অবস্থা দেখ। You guys want to collect your passport? The things that we'll check is what? Is your attendance. Correct or not? Okay, some of আমাদের ভার্সিটির অবস্থা, মানে ওয়াশরুমের আর কি যে অবস্থা, মাহমুদুল অন করে দিয়ে আর অফ করতে পারছে না, কি এক অবস্থা। ও ভাই, তো আমাদের ক্লাস শেষ হলো, মানে ক্লাসের পরে ব্রিফিং ছিল, ব্রিফিংটাও শেষ করলাম। তো সকাল থেকে বাইরে আছি, এখন পর্যন্ত খাওয়া দাওয়া করিনি। বাইরে টুকটাক একটু নাস্তা করব, নাস্তা করার পরে বাসায় গিয়ে দেখা যাক কি রান্না করা যায়, বা বাইরে থেকে হয়তো খাওয়া লাগবে যেহেতু এনার্জি নাই। আর সকাল অলমোস্ট 10টা থেকে বাইরেই আছি, 10টা থেকে এখন বাজে সন্ধ্যা 6টা। তো ভার্সিটি লাইফ একটু প্যারা, আর তার মধ্যে আবার সিটি ইউনিভার্সিটি যেহেতু গেছিলাম ঘুরতে, তো ওইখানে একটু সময় দেওয়া লেগেছে। তো সব মিলিয়ে আজকের দিনটা মোটামুটি ভালোই গেল। তো এখন দেখা যাক বাসার দিকেই যাওয়া যাক। তো আমি আর মাহমুদুল ইউরোপে চলে আসছি। অনেক ঠান্ডা, মানে যেই পরিমাণে ঠান্ডা আপনারা বুঝতে পারছেন, সূর্যের আলো দেখে বুঝতে পারবেন। প্রচুর ঠান্ডা ভাই, প্রচুর ঠান্ডা। টেম্পারেচার মনে হয় 38 ডিগ্রি দেখলাম, -38। জোস, অনেক ঠান্ডা, এত ফিল করছি ভাই যা বলার মতো না। এই বরফটা দেখা, ও সামনে বরফ পড়ে আছে, থাম। আমাদের সামনে অনেকগুলো বরফ পড়ে আছে, পেঙ্গুইন হাঁটাহাঁটি করছে এই দিক দিয়ে। কালো কালো পেঙ্গুইন তিনটা। হ্যাঁ, আর গাড়ি চলাচল করতে পারছে না, এত পরিমাণে বরফ পড়েছে। তাই গাড়িটা ক্লিন করতে হেল্প করি, চল বরফের। তো আমরা দুপুরের খাওয়ার জন্য দুইজনে, আমি আর মাহমুদুল, এই দোকান থেকে বাজার করে নিলাম। এখানে সব কিছু মোটামুটি রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আমরা মাংস নিলাম, যেটা ছিল
গরুর মাংস আর কি, 6 রিঙ্গিত। তারপরে মাহমুদুল নিয়েছে খিচুড়ি, যেটার দাম মাত্র 7 রিঙ্গিত, মুরগির মাংস দিয়ে আর কি। আর আরেকটা ছিল শাক, মানে শাক রান্না করা, ওইটা নিয়েছি মাত্র 2 রিঙ্গিতে। তো এখন বাড়ির দিকে যাব, আছি হলো সানওয়ে পিরামিডের অপোজিটে। তো মাহমুদুল বলছে এই জায়গাতে আসলেই নাকি বাংলাদেশের ফিলিং পাওয়া যায়। তার কারণ হলো এখানে মোস্ট অফ দ্য মানে যত শপ আছে সবগুলাই আর কি বাঙালিদের, অলমোস্ট 99% দোকানই বাংলাদেশি সবই পাওয়া যায় অলমোস্ট। হ্যাঁ, এ টু জেড সব কিছু পাওয়া যায়। তো বাজার করতে আর কি মূলত এই জায়গাতে আসি। আমরা একটা কোক নিয়েছি, আর এইখানে আছে আমাদের খাবার। মালয়েশিয়াতে রাস্তার যে অবস্থা কি বলবো, মানে এই সময়টা প্রচণ্ড পরিমাণে জ্যাম হয়। রাস্তাতে দেখাই যাচ্ছে কি পরিমাণে জ্যাম, মানে দুইজন এত পরিমাণে টায়ার্ড ভাই। বাড়ি এখান থেকে হেঁটে গেলে সর্বোচ্চ 30 সেকেন্ড লাগবে, কিন্তু সেই এনার্জিটা পাচ্ছি না, যেহেতু সকাল সকালে বের হয়েছি। আর আজকে গ্র্যাব ইউজ করেছি খুবই কম, হাঁটাহাঁটি করেছি সব থেকে বেশি। ইভেন এখন ভার্সিটি থেকে আসছি হাঁটাহাঁটি করেই। তো মানে শরীরে কোনো এনার্জি নাই, বাসায় গিয়ে রেস্ট করা লাগবে, খাওয়া দাওয়া করা লাগবে, তারপরে বুঝতে পারবো শরীরের কন্ডিশন কি। তো এ হলো আমার খাওয়া দাওয়ার অবস্থা, যেখানে মোটামুটি আমি 6 রিঙ্গিতে 6টা মাংস পেয়েছি। আর এইখানে হলো 2 রিঙ্গিতের আর কি শাক। তো সব মিলে মোটামুটি আমার এখানে 9 রিঙ্গিতের আর কি জিনিস আছে। তো আমি এই মাংসটা, এই শাকটা, এগুলো বাইরে থেকে নিয়ে এসেছি, বাসায় আর কি ভাতটা রান্না করেছি। তো এখন অনেকে বলতে পারেন যে বাসায় এসে রান্না করলে তো তুলনামূলক এর থেকে কম খরচে হয়ে যেত। বাসায় যদি রান্না করতাম তাহলে কম খরচে হয়ে যেত, বাট শরীর যে পরিমাণে টায়ার্ড, রান্না করার মতো অবস্থা নাই। যেহেতু আস্তে আস্তে অলমোস্ট আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো, বাসায় এসে রান্না করতে করতে রাত হয়ে যেত। তো তার কারণে আর কি বাইরে থেকেই খাবারটা নিয়ে এসেছি। তো আপাতত খাওয়া দাওয়া করে দেন রেস্ট করব। তো কিছুক্ষণ আগে একটা পার্সেল নিয়ে আসলাম। মূলত পার্সেলে আছে HDMI হাব। যেহেতু এক হাত দিয়ে আর কি ভিডিও করছিলাম, তো এটা আনবক্স করতে পারছিলাম না, অলরেডি কেটে ফেলেছি। তো এই হলো আমার সেই USB হাব। এটা মূলত আমার যে প্রেজেন্টেশন করা লাগবে, ভার্সিটির প্রেজেন্টেশন, ওইটাতে আর কি দরকার, মানে ল্যাপটপের সাথে কানেক্ট করে প্রজেক্টর কানেক্ট করা লাগবে। তো এটা মোটামুটি $10 মতো নিয়েছে, আর এটা হংকং থেকে মেনলি আর কি অর্ডার করা। তো আস্তে আস্তে মোটামুটি আমার 7 থেকে 8 দিন লেগেছে, আজকে টোটাল আর কি 8 নম্বর দিন, আর আজকে আমি হাতে পেয়ে গেছি। তো এখন মূলত আমরা একটু বাইরে যাচ্ছি, বাইরে একটা ইম্পর্টেন্ট কাজ আছে। বাইরে থেকে ঘুরে আসার পরেই আমরা ভিডিওটা এন্ড করে দেব। এই রাতের বেলায় কন্ডোমিনিয়ামটা দেখতে আরও বেশি সুন্দর লাগে, চারিদিকে লাইট আলো, মোটামুটি বড়ই কন্ডোমিনিয়াম। কি টায়ার্ড একটা শরীর নিয়ে আপাতত বাইরে ঘুরে বেড়াচ্ছি, ইম্পর্টেন্ট কাজ বলার কারণে আর কি যাওয়া লাগছে, না হলে বের হতামই না। তো আমাদের কাজ শেষ, ভিডিও কোয়ালিটি খুবই বাজে জানি, কিন্তু আমরা এখন আছি সানওয়ে পিরামিডের সামনে, সব কিছু দোকান অফ, কিন্তু আমাদের কাজটা শেষ। তো আজকের দিনটা আমার জন্য ভালো গেলেও আমার ফ্রেন্ডের জন্য কিন্তু খুব একটা ভালো যায়নি। আপনারা অলরেডি জিনিসটা ক্লিয়ারলি জানতে পেরেছেন যে তার ওয়ালেটটা হারিয়ে গেছে, আর সেখানে মোটামুটি বাংলাদেশি টাকায় বলতে গেলে 35,000-এর কাছাকাছি টাকা হারিয়ে গেছে। তো জিনিসটা খুবই দুঃখজনক, আমারও খুব খারাপ লেগেছে যে আমার সাথে ঘুরতে গেছিলো, ঘুরতে যাওয়ার পরে তার টাকাটা হারিয়ে গেছে। সো আরেকটা বিষয়, এই টাকা হারানোর কথা নিয়ে আমার মনে পড়লো, সেটা হলো যে আপনারা কিন্তু এর আগে আমার ভিডিওতে না, অর্কর ভিডিওতে দেখেছিলেন যে আমার আব্বুর একটা বাইক চুরি হয়ে গেছিলো, আর তারপরে আমি আর অর্ক মিলে পরের দিনে আরেকটা বাইক কিনে আব্বুকে সারপ্রাইজ গিফট করেছিলাম। তো খুব রিসেন্টলি বলতে ঈদের আগের দিন, চাঁদ রাতের দিনেই ওই বাইকটা আবার চুরি হয়ে গেছে আব্বুর কাছ থেকে, আমার বাসার সামনে থেকে, মানে কি বলবো। তো ওই জিনিসটার কথা মনে পড়লো, যেহেতু টাকা চুরির কথা, মানে টাকা হারিয়ে যাওয়ার কথার পরে আর কি ওটা মনে পড়লো যে ওইটা আর কি চুরি হয়ে গেছে। সো রিসেন্টলি আর কি আমার উপর দিয়ে, আমার উপর না, মানে আমার আব্বুর উপর দিয়ে একটা ফেরা গেল, তারপরে আমার ফ্রেন্ডের উপর দিয়ে একটা ফেরা গেল। তো সব মিলিয়ে দিন এভাবে যাচ্ছে। আর কি কি অ্যাক্টিভিটিস করলাম, কি কি হলো, সব কিছু তো আপনাদেরকে জানিয়ে দিলাম। আর আপনারা অনেকে বলেন যে আমি কেন রেগুলার ভিডিও দিই না, আসলে পড়াশোনার চাপ, আবার ভার্সিটির চাপ, এগুলো মিলিয়ে আর কি পড়াশোনার পাশাপাশি ভিডিও রেগুলার যে করবো এরকম অবস্থা নাই।
যেমন রিসেন্টলি আমার প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট এগুলো অনেকগুলো আর কি দিয়েছে। আমি একটু আগেও প্রেজেন্টেশন রেডি করছিলাম, স্লাইডস রেডি করছিলাম, তো এটা কমপ্লিট করে তারপরে আপনাদের জন্য আর কি ভিডিও বানানোর মানে ভিডিওটা এডিট করতে বসলাম, এখন আর কি ক্লিপটা নিচ্ছি। তো যাই হোক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে, খুব একটা খারাপ যাচ্ছে না। মালয়েশিয়াতে দিনকাল তুলনামূলক ভালোই যাচ্ছে, যেমনটা ভেবেছিলাম। আলহামদুলিল্লাহ সব কিছু সেটেল হয়ে গেছি আমি এখানে, মানে সব কিছু আর কি বুঝে উঠতে পেরেছি জিনিসটা কিভাবে হ্যান্ডেল করতে হবে। তো যাই হোক, কথা বাড়াচ্ছি না, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আর আরেকটা বিষয়, সেটা আপনাদেরকে নেক্সট ভিডিওতে জানাবো, না আজকে ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিই। সেটা হলো যে আমার অগাস্টে কিন্তু মোটামুটি 25 থেকে 30 দিনের মতো ছুটি আছে। তো তখন বাংলাদেশে যাব কি যাব না, এটা ডিপেন্ড করছে আপনাদের উপরে। আপনারা যদি এই ভিডিওতে 1000 লাইক কমপ্লিট করেন, আমি ট্রাই করব ডিসেম্বরের দিকে বাংলাদেশে যাওয়ার, ওইখানে গিয়ে ভিডিও করার চেষ্টা করব আর কি। আপনারা যদি করে দেন এই ভিডিওতে 1000টা লাইক, তাহলে আমি ট্রাই করব। যেহেতু আপনারা জানেন যে বাংলাদেশ থেকে মালয়েশিয়া এবং মালয়েশিয়া তো বাংলাদেশ যাতায়াতের কস্ট অলমোস্ট 65,000 থেকে 70,000 মতো হয়ে যায়। তো জিনিসটা আসলে অনেক কস্টলি, বাট আমি চেষ্টা করব। আপনারা যদি কমেন্টে, লাইকে, সাবস্ক্রাইবে আপনারা একটু আমাকে সাপোর্ট দেন, আমি চেষ্টা করব বাংলাদেশে যাওয়ার, অর্কদের সাথে মিট করব, আমার ফ্রেন্ডদের সাথে মিট করব, নাবিলের সাথে, তারপর আমার ফ্যামিলি তো আছেই, সবার সাথে মিট করব। অনেক মজা হবে যদি আপনারা আর কি সাপোর্ট দেন। যেহেতু একটা 70,000 কস্ট বেয়ার করা আমার জন্য অনেক টাফ, বাট আপনারা দেখা যাক। তো কথা বাড়াচ্ছি না, আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়েন। আর ভিডিওটাতে একটি করে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এগুলা বারবার বলি, তারপরে আপনারা করেন না, বাট আজকে করে দিয়েন। তো দেখা হচ্ছে নতুন কোনো আরেকটি ভিডিওতে। টাটা।